হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের পরিবেশ অধ্যায়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাইছো তাদেরকে বলছি, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করেই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ হলো গঙ্গার শুশুক ও ঘড়িয়াল। দ্বিতীয় প্রশ্ন, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের ও প্রাণীর নাম কি? পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো রডোডেনড্রন এবং প্রাণী হলো রেড পান্ডা। তৃতীয়, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটা কি? উত্তর, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগটি হলো লবণাম্বু উদ্ভিদ অতিমাত্রায় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, যা কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যের জন্য একদমই ভালো না। অর্থাৎ আস্তে আস্তে এটা সংকেত দিচ্ছে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। পরের প্রশ্নে এলাম, সুন্দাল্যান্ড হটস্পটের অবস্থান কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বোর্নিও, জাভা, সুমাত্রা এবং আরও কিছু পার্শ্ববর্তী দ্বীপ নিয়েই গঠিত হয়েছে সুন্দাল্যান্ড হটস্পট। পরের প্রশ্ন, কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষিত হয়? বায়োস্ফিয়ার রিজার্ভ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী এবং বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি, জীবনযাত্রা প্রভৃতি সংরক্ষণ করা হয়। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। সামনে মাধ্যমিক, আর প্রস্তুতি হওয়া উচিত একদম সেরা। তা কিভাবে নেবে? প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায় ভালো করে পড়ো, আর সেই অধ্যায়টা কতটা প্রস্তুত হয়েছো তা সুন্দর করে তা পরীক্ষা দিয়ে দেখো। তার জন্য চিন্তা নেই, রয়েছি আমরা। চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি। থাকছে, পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি বিষয়ের ওপর। কি থাকছে? প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের প্রশ্নপত্র ও তার মডেল উত্তরপত্র। অর্থাৎ তোমরা নিজেরাই পরীক্ষা নিয়ে বাড়িতে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা কতটা প্রস্তুত হয়েছো। তাই আর দেরি না করে এখনই কিনতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া পেমেন্ট লিঙ্কে ক্লিক করো আর ভিজিট করো আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের ডায়াল করতে পারো। ষষ্ঠ প্রশ্ন, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ইনসিটু সংরক্ষণ স্থানের নাম কি? একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গে রয়েছে একটি ইনসিটু সংরক্ষণ, যা হলো সুন্দরবন জাতীয় উদ্যান। এখানে কাকে সংরক্ষণ করা হয়? কুমিরকে। সপ্তম প্রশ্ন, জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। এরকম একটি বহিরাগত প্রজাতি কে জানো? কচুরিপানা, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখি। এটা কিন্তু জলজ বাস্তুতন্ত্রে ভীষণ রকম ক্ষতি সাধন করে। আর স্থলজ বাস্তুতন্ত্রের জন্য পার্থেনিয়ামও কিন্তু একই রকম বহিরাগত প্রজাতি যা ক্ষতি সাধন করে। পরের প্রশ্ন, এক্সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। এক্সিটু সংরক্ষণের দুটি উদাহরণ হলো ক্রায়োপ্রিজার্ভেশন ও চিড়িয়াখানা। পরের প্রশ্ন, সুন্দাল্যান্ড হটস্পটের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম কি? এখানকার একটি গুরুত্বপূর্ণ প্রজাতি হলো রাফলেশিয়া। এবং শেষ প্রশ্ন, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? তার নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, বা যাকে ছোট করে বলা হয় JFM। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।